সিংহায় ফুক দিবে আমার ফেরেশতা ইসরাফিল, এক ফু দিবে, সব অতারাল জিবালা তাহসাবুহা জামেদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, সব ধ্বংস হয়ে যাবে, সব ভেঙে চোরমার হয়ে যাবে, চটিয়াল ময়দান সব সমান হয়ে যাবে, কোথাও উঁচু কোথাও নিচু থাকবে না। চলে যাবে কত বছর? 40 বছর। এক ফুৎকার দেওয়ার পরে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে 40 বছর যাবে। 40 বছর পরে ইসরাফিল আলাইহিস সালাম আবার আরেক ফুৎ দিবে। আখেরাতে 40 বছর, আমাগো কত কোটি কত কেউ জানে নাই, অগণিত। আবার ফু দিবে, দেওয়ার পরে মানুষ উঠবে, মানুষ উঠে যাবে কবর থেকে, জীবিত হয়ে যাবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে। এইবার যখন শুরু হয়ে যাবে হাসরের ময়দান, মানুষ চিন্তায় বিভোর হয়ে যাবে, কার বিচার কিভাবে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ভাই ভাই থেকে দূরে যাবে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যাবে, কেউ সাথে কেউ পরিচয় থাকবে না। এইভাবে হাসরের ময়দানে মানুষ বিচারের অপেক্ষা করবে, বিচার শুরু হবে না, অপেক্ষা করতে থাকবে। সেই অপেক্ষার সময় যাবে 50,000 বছর। এ পর্যন্ত মানুষ চিন্তায় বিভোর এবং ঘামের মধ্যে কেউ বুক পর্যন্ত ডুবে যাবে, অপেক্ষা করে আল্লাহ বিচার কার্য শুরু করে। ধৈর্য হারা, বিচার কার্য শুরু হয়ে যাবে। আসন আনা হবে 2টা, আর আল্লাহ পাকের আসন আনবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহ যে চেয়ার, ওই চেয়ার আনবে। আর কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। 8 জন ফেরেশতা আল্লাহর আসন ধরে আনবেন। বিচার কার্য শুরু হয়ে যাবে। সেই বিচার কার্যে আল্লাহ পাক হবেন কাজী, তিনি হবেন হাকিম। তার যেই বান্দারা দুনিয়াতে নামাজ আদায় করছে, ইয়াউমা ইয়াকুশফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, বলবে আমার আশেক, আমার পাগলেরা যারা নামাজ আদায় করছে, আমি আল্লাহকে ডাকছো, ইমানদার যারা আছো, আমি আল্লাহর কুদরতি পা হাসর ময়দানে নামাই দিলাম, এই কুদরতি পা দেখে দেখে সিজদা করে জান্নাতে চলে যাও। যারা আল্লাহর বিশ্বাস করে নামাজ আদায় করছি, সব সিজদা করে জান্নাতে যাব। কিছু লোক বলবে এই সুযোগে আমরাও সিজদা করে জান্নাতে যাই। কিছু আছে না চালাক, টেয়া ছাড়া ব্যবসা করে, এই কিছু মানুষ জীবন ভরে চালাকি, লোহনু চালাকি, ওনার পারতি না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত পা সাক্ষ্য প্রদান করবে, কথা বাক শক্তি থাকবে না তখন। এবার তারাও সিজদা করতে যাবে, লগে সিজদা করে আমরাও জান্নাতে যাই। সিজদা যখন করতে যাবে ফালা ইস্তাতিউন, পারবে না, পিঠ সোজা হয়ে যাবে। আল্লাহর রাসূল 2 জনে বসবেন আসনে। আল্লাহ পাক বলে, হে রাসূল কোরআন শরীফ তেলাওয়াত করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আল্লাহ আপনিই তেলাওয়াত করুন। আল্লাহ পাক তেলাওয়াত শুরু করবেন, আনার রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি কথা শিক্ষা দিলাম। এই যারা কথা বলতে পারো না, এত চিকিৎসা করে বুবা, কথা বলতে পারো না কেন? আল্লাহ বলেন কথা শিক্ষা দিয়ে, আল্লামাল বায়ান, আল্লামাহুল বায়ান। সেই মানুষকে আল্লাহ পাক কথা বলা শিক্ষা দিয়েছে। অন্যত্র 30 পারার মধ্যে আছে সুম্মা সাবিলা ইয়াসসারা, অর্থ কি? সুম্মা সাবিলা ইয়াসসারা অর্থ তোমাদের শরীরের দেহের রাস্তাগুলিকে আমি সুগম করলাম। প্রস্তাব গেছেন, প্রস্তাব ঠিক গেছে, কেমন লাগে? এই রাস্তা আল্লাহ পাক ঠিক করছেন কিনা? এইরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাক বান্দার সুবিধার জন্য কাজ করেছে। আল্লাহ পাক শিখাইলেন মানুষকে। আল্লাহ পাক নিজে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আনার রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকের সেই কোরআন শরীফ তেলাওয়াতের কুদরতের মুখের কোরআন শরীফ তেলাওয়াত শুনে জিন পরি দেও দানব কীট পতঙ্গ সব উপস্থিত থাকবে সেদিন। তারা সেই সৌন্দর্যে বিমোহিত হয়ে বইলা যায় 50,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে তারা থাকবে। দেখছেন 40 একবার সিংহে ফুঁক দিব, তারপরে 40 বছর, 40 বছর পরে বিচার শুরু হবে। বিচার হয়ই নাই এখনো, তাতে দেব 50 বছর।
কোরআন শরীফ তেলাওয়াত শুনে আবার মানুষ বেহুশ হয়ে থাকবো, তাতে দেবো 50 বছর, বেহেশতে যাবেন কবে? আরো দেরি আছে। শুধু বেহেশতের সুখটা কবরে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নিরা। কারো কারো কবর হবে বেহেশতের একটা বাগান, কারো কারো কবর হবে জাহান্নামের আগুনের একটা টুকরা। এইভাবে করে চলবে। তারপরে কেউ না কেউ একবারেই জাহান্নামে চিরকাল থাকবে, খালিদিনা ফিহা, জাহান্নামে চিরকাল থাকবে। কেউ কিছুদিন জাহান্নাম ভোগ করার পরে জান্নাতে যাবে। জাহান্নামে আগুনে পুড়তে 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 ছাই হয়ে যাবে। এরপর যার ভিতরে সামান্যতম আল্লাহর মহব্বত আছে, জিকির আছে, ঈমান আছে, আল্লাহ পাক তাদেরকে উঠে উঠে আবার জান্নাতে দিবে। এক চান্সে জান্নাতে তারাই যাবে যারা 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে, জোরে কও সুবহানাল্লাহ। এখন আয়াতুল কুরসি পড়া যাবে? যারা 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে তারা এক চান্সে জাহান্নামে যাবে, গুনাহ যতই হোক, ওই দিন মৃত্যু হলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং মৃত্যুটা তার এত সহজ হবে, 255 নম্বর আয়াত শরীফ সূরা আল বাকারা, এতটুকু সহজ হবে, রাজা সব তার জানটা নিবে, সে বুঝবেই না। একটা বাচ্চা শিশু কান্নাকাটি বলে, মা তাকে কোলে নিয়ে বুকের দুধ দেয়, এতটুকু কষ্ট হবে। সুবহানাল্লাহ। এটা কার জন্য? কার অজুহাতে, কার ওসিলা? কে? দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বললেন, আমার রাসূলের খাতিরে তার উম্মতদের জন্য এই অফার নেওয়া যাবে। আল্লাহ যারা যারা আয়াতুল কুরসি মনে নাই তাদের মুখস্থ করে ফেলেন। আত্মান কোরআনুল কারীমে একটা সূরার কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সূরাটা হলো সূরাতুল মুলক। আয়াত শরীফ কত? 30টা আয়াত শরীফ। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন, যদি এই মহাসাগরের সমুদ্রের পানিগুলি আল্লাহ আমি যদি নিয়ে যাই, কোথায় পাবে তারা এই পানির সন্ধান? কত বড় কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার উম্মতেরা সূরা মুলক তাদের কলবে যেন ধারণ করে রাখে, মুখস্থ করে রাখে। অন্য কোনো সূরার কথা বলেন না, সূরা মুলকের কথা বলছে। আর পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে। আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা পড়েন, এটা কিসে বল? জিন তো আছে ঠিকই, অনিষ্টের কথা বলি। কে বলে ফকির, কে বলে কবিরাজ, কে বলে ব্ল্যাক ম্যাজিক, কে বলে ক্ষতি করছে, কে বলে নষ্ট করছে। এটাতে বেশি পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিয়েছে, মাইন্ড ওদিকে যায় না। আয়াতুল কুরসি পড়েন আর ভাবনারা 14 গোষ্ঠী সহজ হয়ে যাবে। আমার তো বিশ্বাস, যেটা এটা দিয়ে সারা পৃথিবী লন্ডভন্ড করা যায়, এই পরিমাণ শক্তি আল্লাহ পাক রাখছে। বিশ্বাস নাই, বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর। কথা ঠিক কিনা?